কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর নারীদের চেহারায় গোশত থাকবে না। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে যখন কোনো মানুষের চেহারায় গোশত থাকে না, তখন তাকে দেখতে ভয় লাগে। তার চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে হাসরের ময়দানে। এই 4 শ্রেণীর নারীদের চেহারায় আল্লাহ তাআলা গোশত রাখবেন না, তাদের চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই 4টি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যেই সমস্ত নারীরা গীবত করে। যারা গীবত করে তারা জঘন্যতম গুনাহের কাজ করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফর্নিকেশন। এই গীবতের গুনাহ জিনার থেকেও মারাত্মক গুনাহ। যারা গীবতের গুনাহ করে তারা জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়। এজন্য গীবতকারিণী যে সমস্ত নারীরা আছেন কিয়ামতের ময়দানে তাদের এই মুখে কোনো গোশত থাকবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কেউ কি আছে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাবে? যারা গীবত করে তারা কেমন যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ করে। এজন্য 1 নাম্বার হচ্ছে গীবত করা যাবে না। গীবত কি? অন্যের দোষ বলা, অন্যের নামে যে কথাগুলো বলছেন অবশ্যই সতর্ক থাকবেন। গীবত কিন্তু মিথ্যা কথা নয়, গীবত হচ্ছে সত্য কথা। অনুপস্থিত ব্যক্তির নামে এমন কোনো কথা বলা যেই কথা তার সামনে বললে সে মনে কষ্ট পেত, এটাই হচ্ছে গীবত। 1 নাম্বার, গীবতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কিয়ামতের ময়দানে তাদের চেহারায় গোশত থাকবে না। 2 নাম্বার হচ্ছে যারা হিংসা করে। মানুষের উন্নতি দেখলে সহ্য হয় না। পাশের বাসার তারা বড়লোক হয়ে যাচ্ছে, বিল্ডিং তৈরি করতেছে, তাদের চাকরিতে উন্নতি হচ্ছে, এগুলো অনেকের সহ্য হয় না। যারা হিংসা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এজন্য হিংসা করা থেকে আমরা দূরে সরে আসবো। হ্যাঁ, কেউ যদি বড়লোক হয় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দাও, আমাকেও কিছু দান করো, এইভাবে আপনি দোয়া করতে পারেন। কিন্তু আল্লাহ তুমি তার সব শেষ করে দাও, ধ্বংস করে দাও, তার বিল্ডিং ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দাও, ভূমিকম্প দিয়ে তার সব কিছু নষ্ট করে দাও, এই ধরনের বদদোয়া করা মানে হচ্ছে হিংসা করা। কখনো হিংসা করবেন না। হিংসা করে কখনো কাউকে ছোট করে দেওয়া যায় না। আপনি যার ব্যাপারে যত বেশি হিংসা করবেন আল্লাহ তাকে তত বেশি উন্নত করে দিবে। এজন্য খবরদার হিংসা করবেন না। 3 নাম্বার হচ্ছে যারা চগলখোর, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়। এরকম কিছু মানুষ আছে না নাই? একজনের কথা সুন্দর করে কথা বলে, তার সাথে কথা বলার পরে সেই কথাগুলো অন্যের কাছে গিয়ে লাগায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কখনো জান্নাতে যাবে না। এজন্য 3 নাম্বার হচ্ছে চগলখড়ি করা যাবে না। 4 নাম্বার হচ্ছে জিনাকারিনী নারী। যারা জিনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ বলছেন 15 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 3-4 নাম্বার লাইন, সূরা বানী ইসরাঈলের 32, 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইউ শাল নট কমিট অ্যাডাল্টারি, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সুতরাং জিনাকারিনী নারী যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দিবেন। এই 4টি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন।